হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব কেন সংবিধানের অনুচ্ছেদ ১১৬ এতটা বিতর্কিত। ১৯৭২ সালের সংবিধানের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের হাতে, অর্থাৎ বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি বা শৃঙ্খলা বিষয়ক সিদ্ধান্ত নিতেন প্রধান বিচারপতি। ফলে বিচার বিভাগ ছিল কার্যত স্বাধীন। কিন্তু ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে চলে যায়। আর আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সবসময় সরকারের পরামর্শে কাজ করে। এর মানে বিচার বিভাগের নিয়ন্ত্রণ আসলে নির্বাহী বিভাগের হাতে চলে যায়। এখানেই শুরু হয় বিতর্ক, কারণ যাদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা তারা পরোক্ষভাবে বিচারকদের উপর প্রভাব ফেলতে পারে। একজন বিচারক যদি মনে করে তার বদলি, পদোন্নতি বা চাকরি রক্ষার জন্য সরকারের ইচ্ছা মেনে চলা দরকার, তাহলে তিনি স্বাধীনভাবে রায় দিতে দ্বিধা করেন। ফলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, বিচার বিভাগ সরকারের প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না এবং ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা কমে যায়। অনেক আইন বিশেষজ্ঞ, এমনকি সাবেক প্রধান বিচারপতিরাও বলেছেন এই ক্ষমতা আবার সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দেওয়া উচিত, যাতে বিচার বিভাগ সত্যিকারের স্বাধীন থাকতে পারে। এ কারণেই অনুচ্ছেদ ১১৬ আজও বাংলাদেশের সংবিধানে একটি বড় বিতর্কের জায়গা।